বাবারে, গুড মর্নিং বন্ধুরা। কিছু না বলেই চাটা খেয়ে নিচ্ছিলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কি উঠে পড়েছো? 10টা বেজে গেছে। এরকম আমি বাসি রুটি ছিল, ছেঁকে নিয়ে এসেছি, এটা দিয়ে চা খাবো। তোমাদের চাটা খাওয়া হয়ে গেছে? আমার জানি কী হয়েছে বন্ধুরা, আমি ভিডিও করেছি কিন্তু আমার নিজে খেয়াল নেই, এই না বলেই আমি চা খেতে আরম্ভ করেছি। এই যে রুটি, কালকে একটা বাসি রুটি ছিল, শরীরটা একদমই ভালো লাগছে না বন্ধুরা। সকালে উঠে একদম দাঁড়াতে পারছি না, মাথা ঘুরছে, মনে হচ্ছে পড়ে যাব। দিয়ে এখনও সেই একই পরিস্থিতি, কতক্ষণ শুয়ে থাকবো, কাজ তো রয়েছে। দিয়ে উঠলাম, সব কাজকর্ম সেরে জামা কাপড় ছেড়ে যে চা করে নিয়ে এসেছি, ওষুধ খেয়ে তারপরে বসেছি। সকালে খালি পেটের ওষুধটা পর্যন্ত খেতে পারি না, কাজের চাপে। সব থেকে বড় কী হচ্ছে বলতো, আমার যে ঘরগুলো এলোমেলো, এই ছেলের ঘর আমার ঘর ঠিক আছে, এখান থেকে এই গলি পার হয়ে গিয়ে হচ্ছে রান্নাঘর, তারপরে ওদিকে হচ্ছে বাথরুম, রান্নাঘরে হাজারো বার যেতে হচ্ছে। এই কারণে আমার আরও বেশি কাজে দেরি হচ্ছে। ঘরের মধ্যে থাকলে তো কোনো অসুবিধা ছিল না। রুটিটার কথা খেয়ালই ছিল না। চা নিয়ে এসে আমি যে টিফিন বাটিতে এখানে কী রয়েছে, ওই দেখছি রুটি। কাল রাত্রে আমার ছেলে ভাত খায়নি, কাল দুপুরে খেয়েছে, অল্প কাটা খেয়েছে, বেশি খায়নি। আমার চোখ মুখ দেখে কী মনে হচ্ছে, ভালো না খারাপ আমি নিজেই তো বুঝতে পারছি। চোখ মুখ দেখে আমার একটুও ভালো লাগছে না বন্ধুরা। আর প্রতিদিন 2বার করে পায়খানা যাওয়া হয়ে গেছে। প্রথমে যে পায়খানাটায় যাচ্ছে অসুবিধার জন্য, লাস্টে যে তারপরের যে পায়খানাটা, এটা খুব কষ্টকর। ওই পায়খানাটায় গেলে শরীরটা ভীষণ খারাপ করে ফেলে, কেন জানি না। আজকে কদিন থেকে এরকম হচ্ছে। তার উপরে তো দুধ চা দিয়েছে, আমি লিকার চা খেতে পারবো না বন্ধুরা। খাই না যে খাই, কখনো কখনো খাই। আমার লেবু টেবু দিয়ে আমার আবার ভালো লাগে, বিট নুন দিয়ে লেবু দিয়ে আমার ছোটো ছেলে করে দিত আগে মাঝে মাঝে, ওইটা ভালো লাগতো, খুব সুন্দর ওই চাটা করে। বিট নুন, লেবু, তোমার গরমরিচের গুঁড়ো এসব দিয়ে করে দেয়।
করতো আগে, এখন না। মাথা চুলকাচ্ছে কেন বলো তো? মাথার মধ্যে এই পাখা পাখা চুল হয়েছে। কালার এনেছি, দিতে পারছি না। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলবে তো? আমি ঠাকুরকে খারাপ বলছি না, ঠাকুর ছাড়া আমাদের কোনো গতি নেই, ঠিক তো? অতিরিক্ত ভক্ত হলে কি হয়, এদিকে আমি ঠাকুরের মানে নাম জপ করছি, এদিকে ওই বাড়িতে কী হলো, ওই ঘরে কী হলো, এই ঘরে কী হলো, আমার ঘরে কী হচ্ছে সে কিন্তু আমি বলি না। বুঝতে পেরেছো? কিছু কিছু লোক আছে এরকম, এত বদমাশ, সেগুলোকে আমি দেখতে পাই না, একদম একদম দেখতে পাই না, সহ্য করতে পারি না। ঠিক আছে বন্ধুরা, কথাটা কি খারাপ বললাম না, ভালো বললাম? কি ঠাকুর নিয়ে কিন্তু আমি নিন্দা করিনি, ঠাকুমা বলছি। তোমরা কিন্তু আমাকে বাজে কেউ কমেন্ট করবে না। আমি যে কথাটা বলছি তোমরা ভালো করে বুঝে তারপরে আমাকে কমেন্টটা করো। যদি কেউ কমেন্ট করো, ঠিক আছে? রাখছি। ভণ্ডামি ঠিক না, যেটুকু করব সঠিক করব, এইটুকু করব, এত বড় নয়, কিন্তু সেটুকু আমি সঠিক করব। লোক দেখানি কাজ ঠিক না। ঠিক আছে বন্ধুরা, সকালবেলা চা খেতে এসে এত কথা। ঠিক আছে, রাখছি। তোমরা সব ভালো থাকো।